দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন বাইনো টিভিতে স্বাগতম। সুনামগঞ্জের সর্বশেষ বন্যার পরিস্থিতি জানাতে আপনাদের সাথে আছি আমি গুলাম সারোয়ার। আপনারা জানেন বিগত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পানি সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডল পানি বাড়ায় সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। জেলার পৌর শহর বিভিন্ন সড়ক দোকান বাসা বাড়িতে পানি ঢুকতেছে। জেলার বিশনপুর উপজেলার প্রায় 10টি গ্রামে 8 শতাধিক অসহায় পরিবারে আশ্রয় কিন্তু চলে গেছে। জেলা তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপ্রসাদ, দিরাই, সাল্লা, সাতক, জোয়ারা, জগন্নাথপুর সহ নিম্নাঞ্চল বসতভিটার দোকান, চলাচলের সড়ক, মসজিদ, মন্দির পানিতে ঢুকে গেছে। বসত বাড়ি ও দোকানে মালামাল রক্ষায় উৎকণ্ঠায় আছেন নদী তীরবর্তী বসবাসকারী মানুষজন। বিশনপুর দলে পানিতে বাটির দিকে প্রবল বেগে প্রবাহিত হওয়ায় হু হু করে বাড়ছে বানের পানি। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে 2022 সালে বন্যার মতোই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেকে ধারণা করতেছেন 2022 সালে বন্যাকে চালিয়ে যাবে বলে মনে করছেন। ফলে কয়েক লক্ষাধিক মানুষ বন্যার আতঙ্কে উৎকণ্ঠায় রয়েছেন। গত কয়েকদিনে পাহাড়ি ডোর অব্যাহত বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে টাঙ্গুয়া, হাওর, নীলাদ্রি লেক, বারেকটিলা, শিমুল বাগান সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটন স্পট বন্ধ থাকবে। শক্তিয়াখলা, বিশনপুর, সুনামগঞ্জ, শক্তিয়াখলা, তাহিরপুর উপজেলা সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় তাহিরপুর, মধ্যনগর, ধর্মপ্রসাদ উপজেলা মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প পথে নৌকা চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। বিশনপুর পানি বেড়ে ঘরের ভেতরে চলে এসেছে। আমাদের গ্রামের আশেপাশে অনেক মানুষ আশ্রয়কেন্দ্র খুঁজে চলে গেছে। দিনভর বন্যা কবলিত মানুষের বিভিন্ন আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য বলা হচ্ছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসাদিক চৌধুরী জানান, বন্যার পূর্ব প্রস্তুতি হিসাবে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্যা কবলিত জন্য ইতিমধ্যে 5 মেট্রিক টন চাল, শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও 600 টন চাল মজুত রয়েছে। এছাড়া শুকনো খাবার, শিশু খাদ্য, গোখাদ্যের জন্য আমার মতো চিঠি পাঠানো হয়েছে। বন্যা কবলিত উদ্ধারের জন্য নৌকা প্রস্তুত আছে। যারা আটকা পড়ছে তাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছে। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আরো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। শেষ পর্যন্ত সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইনো টিভির সঙ্গেই থাকুন।